আজ হুগলি জেলার চণ্ডীতলা থানার পক্ষ থেকে জিবি গ্লোবাল স্কুলে আয়োজিত স্বয়ংসিদ্ধা সাইবার অ্যাওয়ারনেসের সেফ ড্রাইভ সেফ লাইভ চক্ষু শিবির ও দন্ত শিবির। স্কুলটি চণ্ডীতলা থানার অন্তর্গত কলাছড়া সংলগ্ন এরিয়ায়। এখানে ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের যত্ন সহকারে চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা, স্বয়ংসিদ্ধা ও সাইবারের বিষয় বোঝানো হয়। স্বয়ংসিদ্ধাটা কি অনেক অভিভাবকরা হয়তো জানেন না। আসুন স্বয়ংসিদ্ধা বিষয়ে আমরা একটু জেনে নিই। ছাত্রছাত্রীদের মধ্যে শিশু ও নারী আধিকারিক রক্ষার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কর্মসূচি, শিশু ও নারীদের পাচার রোধ, বাল্যবিবাহ নিষিদ্ধ, সাইবার জালিয়াতি সতর্কীকরণ ইত্যাদি সহ একাধিক বিষয়ে উপস্থিত ছিলেন জিবি গ্লোবালের প্রিন্সিপাল মহাশয়, হুগলি জেলার এসডিপিও তমল সরকার মহাশয়, চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার অনিল কুমার রাজ ও একাধিক পুলিশবর্গগণ। বিস্তারিত জেনে নিন ডেলি আনন্দবার্তা নিউজের পর্দায়। জানেন যে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা প্রতি মাসেই আমাদের প্রতিটা থানা এরিয়াতেই বিভিন্ন স্কুলে বা বিভিন্ন লোকালয়ে কোনো বাস স্ট্যান্ড বা যেটা পপুলেটেড এরিয়া, সেই সমস্ত এরিয়াতে আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা আয়োজন করি। তো আমাদের স্বয়ংসিদ্ধা বলে একটি প্রোগ্রাম আছে, যেখানে চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং এবং এর সাথে আমরা নতুন ইনক্লুড করেছি যেটা সেফ ড্রাইভ সেফ লাইফ, ট্রাফিক অ্যাওয়ারনেস, তারপরে সাইবার অ্যাওয়ারনেস এবং ডিজে মিনান্স, যেটা আমাদের জেলাতে ডিজে নিয়ে একটা বিভিন্ন প্রকোপ আছে। সেই মিনাসের হাত থেকে রক্ষা করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত, কোন কোন ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত, তো সেই নিয়ে আমরা প্রতি মাসেই আমরা বিভিন্ন স্কুলে এই ধরনের প্রোগ্রাম করে থাকি। তো আজকে আমাদের চণ্ডীতলা থানার অন্তর্গত জিবি গ্লোবাল স্কুলেও এই ধরনের প্রোগ্রামের আমরা একটি আয়োজন করেছি এবং এর সাথে একটি ফ্রি আই চেক আপ ক্যাম্প এবং ডেন্টাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে, যেখানে বাচ্চারা এবং তাদের গার্জিয়ান যারা আছে তারা ফ্রিতে তাদের চক্ষু এবং দাঁতের পরীক্ষা করতে পারে। হ্যাঁ, যেটা ছোটোবেলার থেকেই স্পেশালি ছোট ছোট বাচ্চাদের অনেক সময় বিভিন্ন ধরনের তাদের যে কারিকুলাম যেগুলো থাকে সেগুলো ধরতে অসুবিধা হয়। তার একটি বড় কারণ হচ্ছে চোখ। তো সেই জন্য আমাদের চোখের সুরক্ষা, আই প্রোটেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমরা একটা ফ্রি আই চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এবং এছাড়া আমাদের বেঁচে থাকার জন্য তো আমাদের খাদ্য খেতে হয়, যে খাবার, তো খাবারের তার জন্য দাঁতের সুরক্ষা, সেটাও একটি ইম্পর্টেন্ট বিষয়। তো সেই জন্য একটি ডেন্টাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। হ্যাঁ, আগামী দিনেও এটা থাকবে। হ্যাঁ, বিভিন্ন স্কুলেই আমরা আমাদের থানা এরিয়াতে বিভিন্ন স্কুলেই আয়োজন করা হয়। আজকে এখানে হচ্ছে, আগামীকালে অন্য স্কুলেও হবে। ইটস আ প্রিভিলেজ যে পুলিশ এখন এলাকার সমস্ত স্কুলদের সঙ্গে একটা টাই আপ করছে। আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি উন্নত হোক, রেসপন্সিবল হোক, ল অ্যাবাইডিং পিপল হোক, দেশের অখণ্ডতা, সমাজের সুস্থ অবস্থা আর অন্যান্য যে সামাজিক কাজকর্মে আরও এগিয়ে আসে। তার জন্য আমাদের পক্ষ থেকে আইন এবং সামাজিক কিছু বার্তা, কিছু অ্যাওয়ারনেস আর একটা পরিচিতি, একটা নিবিড় সম্পর্ক তৈরি করা, যাতে এই সোসাইটির মধ্যে আমরাও এক্সিস্ট করছি। উই আর নট অনলি মিট টু বি দ্য প্রিভেনশন অফ ক্রাইম, ডিটেকশন অফ ক্রাইম, মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, এই তিনটি শব্দের মধ্যে আমরা আটকে থাকবো না। আমরা অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ হোল সোসাইটি হিসাবে আমরা এগিয়ে যাব। এবং এই বাচ্চারা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে আমাদের বলতে ক্ষতি নেই যে হয়তো এই পৃথিবীটাকে আমরা যেভাবে বড় হয়ে উঠতে গিয়ে আমাদের যা ভুলগুলো হয়েছে, যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে যাতে তারা সে ভুল না করে এবং এই পৃথিবীটাকে আরো সুন্দর এবং বাসযোগ্য করে তোলে, তার একটা প্রচেষ্টা। মাননীয় এসপি স্যার আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা প্রত্যেক মাসে প্রায় 3 থেকে 4টে এরকম কোঅর্ডিনেশন প্রোগ্রাম আমরা করে থাকি বিভিন্ন স্কুলের সাথে। আর আজকে থ্যাংক টু জিবি গ্লোবাল স্কুলের প্রিন্সিপাল স্যার এবং এন্টায়ার স্টাফ এবং টিমকে, যে তারা একটা সুন্দর, শুধুমাত্র আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং এর মাধ্যমেই রাখেননি প্রোগ্রামের আরো অনেক কিছু আছে। যেমন ধরুন
আই চেক আপ, হেলথ চেক আপ, ডেন্টাল চেক আপ, এইসবের মাধ্যমে আমাদের পেরেন্টস এবং বাচ্চাদেরকে আরো ফেসিলিটেট করেছে। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা আরো অনেক বড় বড় প্রোগ্রামের মাধ্যমে সোসাইটিকে এবং এই স্কুল পথ দেখাবে, চণ্ডীতলাকে পথ দেখাবে, যে এখানকার বাচ্চারা এখান থেকে আরো ভালো শিক্ষা পেয়ে আমাদের নাম, আমাদের এলাকার নাম আরো উজ্জ্বল করবে। আমি এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব থ্যাঙ্কফুল যে চণ্ডীতলা পিএস আমাদের সঙ্গে ইন কোলাবোরেশনে স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা করেছেন, এবং আমরা সত্যি খুব নিজেদেরকে ফর্চুনেট ফিল করি যে আমরা তো এই স্কুলটা ধরুন বয়স বেশি নয়, 1.5 years, তো সেখানে ওনারা যে এই প্রপোজালটা নিয়ে এসেছিলেন, অ্যান্ড উই রিয়েলি লুক ফরওয়ার্ড। আর এইগুলো তো অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো ইজ ভেরি মাচ রিকোয়ার্ড প্রত্যেকটা বাচ্চাদের জন্য, অ্যাজ ওয়েল এজ এখানে আজকে আমরা একটা ডেন্টাল প্লাস আই চেক আপ ক্যাম্প হচ্ছে, তার সঙ্গে প্যারেন্টসদেরকেও একটু অ্যাওয়্যার করা উচিত। আজকাল যেরকম ধরনের স্ক্যামস হচ্ছে, সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাওয়ারনেস ইজ ভেরি মাচ নিডেড, ইটস দ্য নিড ফর দিস আওয়ার। সো সেটা নিয়ে কথা বলা হচ্ছে। অ্যান্ড সেফ ড্রাইভ সেফ লাইফ তো আছেই, কারণ আমরা সবসময় বলি যে বাচ্চাদের আমরা দেখি যে হেলমেট হয়তো মা বাবা পরে রয়েছেন, কিন্তু বাচ্চার মাথায় হেলমেট থাকে না, কিন্তু সব থেকে দামি তো বাচ্চাটাই। সো এখানে আমরা প্রায়ই দেখি যে এই তো পাড়ায় এখান থেকে এইটুকুনি যাচ্ছি, হেলমেটটা পরার দরকার নেই, কিন্তু অ্যাক্সিডেন্ট তো কোনো পাড়া সেন্টার বা কিছু হয়ে হয় না, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয়। সো এই অ্যাওয়ারনেসটাও খুব দরকার। তো এগুলো ওনারা করছেন, এবং আমরা খুবই অর্গানাইজড ভাবে হয়েছে। দেশিয়াম হসপিটাল জঙ্গলপাড়ার থেকে ওনাদের কোলাবোরেশনও রয়েছে। তো খুবই ভালো লাগলো আজকে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পেরে। ছেলে পড়ে ক্লাস 6-এ, মেয়ে আছে ক্লাস 2-এ। ছেলে ক্লাস 6-এ শেখ আতিফ ইসলাম, মেয়ে জোয়া ইয়াসমিন ক্লাস 2। যেমন আই চেক আপের জন্য ডক্টর এসছেন, উনি আই চেক আপ করেছেন। টিথ চেক আপের জন্য ডেন্টিস্ট এসছেন, উনি টিথ চেক আপ করেছেন। থানার প্রোগ্রাম থেকে সাইবার ক্রাইম সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। হ্যাঁ, ভালো। যেগুলো আমরা নর্মাল হাউস ওয়াইফ বাড়িতে থেকে যেগুলো জানতে পারি না, সেগুলো শুনলাম, অনেক কিছু আমাদের হেল্প হবে, তাতে আমরাও বুঝতে পারবো যে সাবধান হয়ে গেলাম আমরা। শেখ তুলি বেগম। আনুমানিক আমরা প্রায় 70 জনের কাছাকাছি স্টুডেন্টকে চেক আপ করেছি। সমস্যা বলতে দেখুন, আজকালকার দিনে আমাদের ডায়েটারি হ্যাবিট যেহেতু চেঞ্জ হয়েছে, জাঙ্ক ফুড বা কোনো স্পাইসি ফুড বা ফাস্ট ফুড খাওয়ার দিকে বাচ্চাদের প্রবণতা বেশি থাকে। চকলেট জাতীয় কোনো খাবার বা স্পেশালি ফাস্ট ফুড যেগুলো আমরা খেয়ে থাকি, সেগুলোর মধ্যে অনেক সময় সুগারি কন্টেন্ট বেশি থাকার কারণে বাচ্চাদের অতি অল্প বয়স থেকেই এখন আমরা লক্ষ্য করছি যে দাঁতে ক্যাভিটি রয়েছে, যেগুলো আগে আমরা বড় বয়সে লক্ষ্য করতাম। সেই দাঁতের ক্যাভিটি এতটাই সিভিয়ার পর্যায়ে যাচ্ছে যে সেখানে ছোটদের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর চিকিৎসা করতে হচ্ছে, সেগুলো তাদের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতিকারকও, পেনফুলও। তো সেগুলো আমরা যাতে না হয়, এটা আমাদের বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস ক্যাম্প বা সচেতনতামূলক ক্যাম্প ছিল, যাতে পেরেন্টসকে অ্যাওয়ারনেসটা জানানো যায় যে আপনি বাচ্চার কেয়ার নিন, যাতে ক্যাভিটি থেকে প্রোটেকশন থাকে, বাচ্চার মুখে মাড়ির সমস্যা যাতে না হয়, মাড়ি থেকে দুর্গন্ধ আসা, ব্লাড বেরোনো, এই সমস্ত সমস্যা যাতে প্রতিরোধ করা যায়, তারই একটা ছোট্ট প্রয়াস। নিশ্চয়ই, দাঁতের সমস্ত রকম ট্রিটমেন্ট, বাচ্চাদের যা যা ট্রিটমেন্ট হয়, দাঁতের ফিলিং থেকে শুরু করে দাঁত তোলা এবং তারও প্রতিস্থাপন, সেগুলো সবই আমরা প্রোভাইড করে থাকি। আমার নাম ডক্টর সারণিক সরকার। ফ্রেন্ডস আছে কিছু 50+ সমস্যা কিছু পাওয়া গেছে, মোটামুটি নর্মাল আছে বেশিরভাগটাই, তবে কিছু জনের সমস্যা আছে, আমরা রেফার করেছি। যেগুলো এখানে সম্ভব না ডাইলেট করে দেখতে হবে, মানে চোখে ড্রপ দিয়ে দেখার, সেগুলো আমরা হসপিটালে রেফার করেছি। ক্যাম্পের কাগজটা নিয়ে গেলে ফ্রি অফ কস্ট, এটা ওই দিশম হসপিটালেই দেখা হবে, মানে উইদিন 1 month আমরা মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা বলেছি। এবার ওনাদের গার্জেন তো ছিলেন, তারা যেভাবে নিয়ে যাবে।
চশমাটা এখানে অনেকটাই কম খরচায় দেওয়া হচ্ছে, একদম ফ্রি অফ কস্ট নয়। অনেকটা সাধারণ বাইরের থেকে অনেকটা কমে, তবে এখান থেকে চশমা আমরা সেইভাবে যেটা একটু বড় স্টুডেন্ট তাদেরকে দিয়েছি, কিন্তু একদম ছোট যাদের তাদের আমরা একটু ড্রপ দিয়ে আলাদাভাবে আরেকটু এক্সাম আরেকটু মেশিনারি দিয়ে এক্সাম করতে চাইছি, যার জন্য আমরা হসপিটালে রেফার করেছি। চশমা কতজনের দেওয়া হয়েছে তা তো 4-5 জনের বোধহয় হবে এরকম। দৃশ্যময় হসপিটাল। আমার নাম পিঙ্কি সরকার।